আবার চলে এলাম নতুন কিছু মুহূর্ত নিয়ে। আমাদের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটাও ভীষণ সুন্দর। চলুন যাই, একটু চা বানিয়ে নিলাম। সকালে শুরুটা চা না বানালে হয় কি? চলুন এটা খেয়ে নিই এখন। মা এদিকে কিছু ফুল পাড়ছে বাগান থেকে। আমাদের বাগানে এই সময় প্রচুর জবা ফুল হয়, গোলাপি, সাদা, হলুদ, গেরুয়া, অনেক রঙের, ভীষণ সুন্দর লাগে। ঠাকুরকে সেই ফুলগুলো নিবেদন করা হলো এখন। আজকে মাংসটা উনি রান্না করবেন, আমার কর্তা মশাই, তাই ওই আজকে পেঁয়াজ ছাড়াতে বসে গেছে। আজকে হবে একটু মাটন, তো তার জন্যে আলুতে হলুদ, নুন আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে এখন আমি দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটের জন্যে এটাকে দিয়ে দিলাম এখন। এদিকে মাংস কষার জন্যে পেঁয়াজ ভাজা চলছে। আর এদিকে আমি একটুখানি পেঁপে ছাড়িয়ে নিয়েছি, ভাবছিলাম আজকে একটু পেঁপের চাটনি বানাবো। মাংসটা দেওয়াও হয়ে গেছে কড়াতে। তো চলুন আমি পেঁপেগুলোকে এই গ্রেটারটা দিয়ে একটুখানি গ্রেট করে নিই। গ্রেট করা হয়ে গেছে পেঁপেগুলো, সুন্দর এসেছে। এরই ফাঁকে ওকে নিয়ে একবার ছাদে চলে এলাম। ও একটা জায়গায় যাবে বলে একটু সাজুগুজু করেছে, তো ওর কিছু ভাবলাম ছবি তুলে নিই। এবার পেঁপের চাটনিটা বানিয়ে নিই। একটু কড়াতে সর্ষে ফোড়ন দিয়েছি, আর এখন দিয়ে দিলাম পেঁপেটা। একটুখানি ভাজা ভাজা হোক। আর এদিকে হচ্ছে একটুখানি চিকেন, বাড়ির সবাই আমাদের মাটন খায় না, তো তার জন্য একটু চিকেন বানানো হচ্ছে। এই যে এতে একটু জল আর অল্প হলুদ দিয়ে দেওয়া হয়েছে, প্রায় শেষের দিকে, তো একটু লেবু দিয়ে দেওয়া হচ্ছে। তো চলুন আজকের লাঞ্চের থালায় কি আছে দেখি। ভাত, অল্প স্যালাড, সাথে নিয়ে নিলাম 1 বাটি চিকেন আর 1 বাটি মাটন, সাথে নিলাম 1 বাটি চাটনি। বিকালবেলা একটু হাওয়া খেতে বেরিয়ে পড়লাম আবার। আজ ছিল পূর্ণিমা, তো আকাশের চাঁদটা খুব সুন্দর লাগছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে ওটা দেখছিলাম। তো এভাবেই আমাদের দিনটা আজকে কাটলো। সবাইকে ধন্যবাদ আমার ভ্লগটা দেখার জন্যে।